আপনি এখন আসলে একটু লেট অর্ডারে ব্যাট করছেন। পার্সোনালি কি মনে হয় যে আরেকটু আগে ব্যাট করলে দলের জন্য আরেকটু কন্ট্রিবিউশন রাখাটা ইজি হবে? এটা আসলে দলের যখন প্রয়োজন হয়, দলের টিম নিডস আসলে। যখন আপনার মনে হবে যে হার্ড হিটিং এর প্রয়োজন, তখন হয়তো হার্ড হিটার পাঠানো হচ্ছে। এটা আসলে টিম স্ট্র্যাটেজি। সো ইট ডাজন্ট ম্যাটার, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে না। আমাকে যখনই টিমের প্রয়োজন হয় তখনই আমাকে নামানো হয়। সো আল্টিমেট বিষয়টা হচ্ছে তখন গিয়ে আমি কি পারফরমেন্স করছি, তখন গিয়ে আমি টিমের নিডস ফিল আপ করতে পারছি কিনা। লাইক এশিয়া কাপ, যেটা 2018-তে হয়েছিল। সো ইটস ডিপেন্ডস অন টিম নিডস। আমাদের সাইডে যে টিমগুলি আছে সবগুলি আমি মনে করি স্ট্রং। আমরা তারপরও আসলে ক্রিকেট যেহেতু আনপ্রেডিক্টেবল গেম, বিশেষ করে T20, সো এদিক থেকে বলা যায় না পার্টিকুলার ডেতে যারা ভালো পারফর্ম করবে তারাই আসলে ম্যাচ উইন করবে। এবং আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু স্কিলে অনেক এগিয়ে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি ওয়াইজ ভালো পারফরমেন্স করা। আই ডোন্ট থিঙ্ক যে আমরা ভালোভাবে এগোচ্ছি। সো ইউনিটি ওয়াইজ আমি এটা বললাম যে পার্টিকুলার ডেতে আসলে কালেকটিভ পারফরমেন্সটা ইউনিটি ওয়াইজ, যে আমি একটা ক্যাচে কন্ট্রিবিউট করলাম, আরেকজন একটা এক ওভার বল মেডেন নিয়ে কন্ট্রিবিউট করলো, যে ওভারে 2টা ডট দরকার সেখানে 2টা ডট নিল, যেখানে একটা সিঙ্গেল দরকার নট 6 সেখানে একটা সিঙ্গেল নিয়ে একটা ব্যাটার কন্ট্রিবিউট করলো। দ্যাট ইজ ইট অনলি। একটা ভালো ডাইভ দিয়ে সেভ করা। সো সব কিছু মিলিয়ে আসলে কালেকটিভ পারফরমেন্স দরকার পার্টিকুলার ডেতে। সো এটা যদি আমরা করতে পারি, যেটা আমরা এশিয়া কাপে করেছিলাম, সেটা যদি আমরা করতে পারি, সো এনিথিং ক্যান পসিবল ইনশাআল্লাহ।